মেইন আচ্ছা মেইন স্টিং আসছে কেন ওয়েদার উইথ স্টিং কেন ওই উপরেরটা দেখেন, উপরে দেখেন, উপরে উপরে না ভাই মেইনটা তো নেওয়া হয়নি। মেইন বলে কিছু নেন নেই, নেন নেন তারপরে। এই 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 এবার সুন্দর করে সাজাবেন করে যে তাড়াতাড়ি লেখেন, দেখেন আমরা আবার স্লো হয়ে গেল। ফাহিম ভাই কি দাঁড়াই গেছেন? আমি দাঁড়াই নাই, আমি না বয়ে রয়েছি। এমডি হাবিবুল্লাহ অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন তো কেউ একজন, আমি একটু টেস্ট করব। আচ্ছা আমি দিই। ভাইয়া কি খাইতেছেন? আমরাও খাবো। পান্তা স্যার ভাইয়া শোনে না। খাওয়ার কথা বলে ভাই শুনে না, এটা এটা অনেক আগের অভ্যাস, এটা আমি জানি। পান্তা ভাত খাচ্ছি, পান্তা ভাত। ঘুম আসবে একটু। সব ডাবল। ওয়েট 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 মেইনের ভিতরে মেইন আছে টেম্পারেচার আমারও আছে না? আসতেছে ঘুম। টেম্পারেচার ছিল ফ্লোট না, টয়লেট। আসো আসো ভাইয়া, দ্রুত দ্রুত। মহিমিনা আপু বলছিল যে বারবার নাকি একই ভ্যালু দেয়, তো টেম্পারেচার তো বিভিন্ন দেশের বিভিন্ন ভ্যালু থাকবে, তো এই জন্য বললাম যে টেম্পারেচারটা নিয়ে আসে। ভাইয়া আনাম ভালো বলতে পারবে, উনি করছে তো কালকে ওই একই আচ্ছা আসছে। যাই হোক, তাহলে আমারটাই দেখবো, সবারটাই দেখবো। না ভাইয়া ভ্যালু সব সময় একই জায়গায় দেখাইতেছিল কালকে। ওই যে আপনার এখানে ওয়েদার মেইন ভিজিবিলিটি, ভাই এটা একটু উপরে উঠালে বলতে পারতাম আর কি, যে এক সব সেকেন্ড। জায়গায় কোনো জায়গায় আচ্ছা ঠিক আছে, 17 কোনো জায়গায় 8। আচ্ছা শুধু টেম্পারেচারটা হইলেই তো হয়, আপাতত থাক, এই আমরা আগে শেষ আর নিব না, শেষ আর নিব না। হিউম্যানিটি নিয়ে নিয়ে নেবো ভাই, হিউম্যানিটি তারপর এটা মুছে দিলাম। আচ্ছা হিউমিডিটি তো লাগে। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই ডাটাটা না, এই ডাটায় হচ্ছে আমরা সবকিছুই রাখি। ডাটায় যা যা আছে, মানে এক কথায় যে ওই আমাদের এপিআই যা যা দেয় সবকিছুই রাখি। আমরা মডেলে যে হচ্ছে ওটা আমাদের যা যা লাগবে সেগুলো রাখি, আমরা সেটা দেখবো একটু পরে। সাধারণত ডাটায় আপনারা যেটা করতেছেন না, হ্যাঁ যা যা আছে আমরা সবগুলাই রাখি। তবে আমি এখন সময় নষ্ট করতে চাচ্ছি না, তাই বলতে যে থাকে। হ্যাঁ ভাই আনছি। প্লে করেন, প্রজেক্ট রান করেন তো। হ্যাঁ ভাই বিল দিছি। আর আমি মনে করেন অবজেক্ট টোটালটা না দেখে শুধুমাত্র টেম্পারেচারটা দেখবো, তাহলে কিভাবে আমরা অ্যাক্সেস করি বলেন তো? শুধু টেম্পার ভাই, এই প্রিন্টের জায়গায় শুধু ওইটা আপনার ওই ডট টেম দিব, যেটা নিছি। ডট মেইন ডট টেম, হ্যাঁ মেইনের ভিতরে না, হ্যাঁ তো ওইটাই দেন, শুধু টেম্পারেচারটাই দেখি আমরা। আচ্ছা রান যখন দিয়েছেন আগে এটা রান হোক, আর লেখে আসেন ওইটা।
বিল্ড হয়ে গেছে। আচ্ছা। স্টপ করলেন কেন? আগে দেখতাম আগে। না আমি একবার ভাই এখন ইউজ করছি, আবার টেম দিয়ে নেম দিছি তো একবারে রেজাল্ট চলে আসবে। প্রিন্ট টেবিলে দিয়ে দিচ্ছি, তো হলো আগে পুরা অবজেক্টটা দেখাতো। একবার হয়ে যাবে, একবার হয়ে যাবে এখন, খুব দ্রুত হয়ে যাবো। ওই ভাইয়া যখন সময় থাকবে তখন আগ্রহ থাকবে না, যখন সময় থাকবে না তখন খুব আগ্রহ থাকবে। আমাদের অবস্থা হচ্ছে এরকম হয়েছে। তাহলে এখন তবে কি আপনারা হবে? ওইটা মনে করেন না, শোনেন, রেডিমেড ই কমার্সের প্রজেক্টটা বানানোই আছে, আপনারা দেখলে দেখতে পারবেন ইউটিউবে কিন্তু কিভাবে ছোট ছোট ব্লক বানায়, কিভাবে এটা ব্লকটা কেন বানায়, এই ব্লকটা আর কিভাবে বানানো যায়, এইগুলা শেখেন, তাহলে প্রজেক্ট বানানো কোনো মানে কঠিন কিছু হবে না। আচ্ছা রান হতে থাক। আর একটা কথা বলি, দেখেন আমরা কোন ফাইলে আছে, আমরা এখন ডাটা কানেকশন এপিআই ফাইলে আছে। এই ফাইলে আমরা এই যে প্রিন্ট করে আমরা ডাটাটা দেখতে পাচ্ছি, এই ডাটাটা আমাদেরকে ভিউ কন্ট্রোলার ফাইলে নিয়ে যেতে হবে, হুম নিয়ে যে ওর ওর ভিতরে যে লেভেল আছে লেভেলের ভিতরে অ্যাসাইন করতে হবে, হুম এই কাজটুকু করতে হবে, এটুকু মাথায় রাখবেন। মানে আপাতত, মানে ওই যে বললাম না গোতামিল দিয়ে আমরা কাজ করবো, হুম হুম গোতামিল দিয়ে কাজ করে এই কাজটা আমরা ফেলে দেবো, কিছুক্ষণ পরে ফেলে দেবো। ভাই এটা ই দিছে কি, ইউজিং বিল্ড ডেসক্রিপশন ফ্রম মেমোরি। আচ্ছা বিল হতে দেখ। আর একটা কাজ কথা বলি, সেটা হচ্ছে ভিউ কন্ট্রোলারে যান। আসছে ভাই। আমার কথা হয়তো বা দেখতে যাচ্ছে, হ্যাঁ যাই আসছে। হোক একটু, হ্যাঁ নিচের দিকে আসেন। আচ্ছা এখানে দেখেন বাটন অ্যাকশনের সময় আমরা বলেছিলাম যে এই ভিউ কন্ট্রোলারের ভিতরে যে স্টোরি বোর্ডটা অ্যাসাইন করা আছে, ওখান থেকে আমরা টেক্সটের থেকে টেক্সটটা নিয়ে পাঠিয়ে দিচ্ছিলাম আর একটা ফাইলে, হ্যাঁ ওখান থেকে ম্যানুপুলেট হয়ে সে আবার ওই যে জিনিসটা দেবে সেই জিনিসটা অ্যাসাইন হবে এখানে, তাই না? হুম তো এখানে যদি অ্যাসাইন করতে যাই, দেখেন এর নিচে যদি কোড লেখা শুরু করছিলাম যেটা ফাইলে পড়ছিল, হুম তো ধরেন 29 নম্বর লাইনে সে ভ্যালুটা পাঠাই দিছে আর একটা ফাইলে, এবার 30 31 32 কোড তো বসে থাকবে না, ধরেন 33 নম্বর লাইনে এসে এবার অ্যাসাইন করতে শুরু করে দিছে। এখন ওই দিকটা ম্যানুপুলেট হয়ে আসার জন্য একটা টাইম তো দিতে হবে, যাতে ম্যানুপুলেট হয়ে আসো তারপরে তুমি অ্যাসাইন হয়ে যাও। আচ্ছা যে আচ্ছা। এই টাইমটা তো আমরা কিন্তু দিচ্ছি না, এর জন্য আমরা একটা বিপদে পড়ে যাই। এই বিপদটা উদ্ধার করার জন্য একটা ওয়ে আছে, তা আমরা লাইন বাই একটু লাইন আগাবো, ঠিক আছে? ও ভাই আপনি যেটা বোঝাচ্ছেন, আমরা তো এখানে আমরা ব্যাপারটা বুঝছেন? আপনার প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে? আমরা এখানটা নাম দিলাম, নাম দেওয়ার পর সে তো ওটা লোডিং করে নিয়ে আসবে, সার্চ করে নিয়ে এসে তারপর আমাকে আবার তো নেমটা দেখাবে, তাই না? মানে এখান থেকে যে নামটা দিব আমরা, টেক্সট থেকে যে টেক্সট ফিল্ডে যে নামটা দিব, সেই নামটা তো সঙ্গে সার্চ করে আনা একটা টাইম, লোডিং টাইম নিবে, নেওয়ার পর সেটা আমার দিবে এখানে নাকি? তারপর সে না তো আমাকে এখানে স্টেজ নেমটা, সিটি নেমটা দেখাবে। হ্যালো, ওইটাই তো বললো মনে হচ্ছে। এই জিনিসটাই তো না? তো এখানে একটা টাইম দুটা কোড রান হবে, কি হবে, একটা টাইম দিতে হবে, মানে একটা প্রোগ্রেস দিতে হবে, যে এটা হচ্ছে, লোডিং হওয়ার জন্য একটা দিতে হবে। টাইম সেশন। টাইম সেশন না হলো আপনার একটা যে কোনো একটা থাকে না, যে আমরা অ্যাপসে করে লোড হয় না, তখন ওইটা লোডটা কেমনে কাজ করে সেই জিনিসটা দেখতে হবে আমাদের। ঢাকা দিলাম, টাকা হয়েছে নাকি টাকা? এই পায়ের স্প্রিং। Okay. আচ্ছা কি আসছে? 300 আসছে না?
300 আছে, যদি লন্ডন দিয়ে দিই। লন্ডন তো সিটি না। ও সিটি। হুম, হ্যাঁ। হুম। লন্ডন দিলাম। ও সরি, আমি ইন্টার আমেরিকান। এই যে 285 আসছে লন্ডনের। ইন্ডিয়া দিই। চিটাগং ইন্ডিয়া দেন, তো দেন। চিটাগং, চিটাগং দিতে দেন, দেবো। খুলনা দেন, বরিশাল দেন। জি না ভাই, এগুলি আসবে না। চিটাগং দেন। কেন আসবে আসবে না হয়তো। কেন? আমরা কালকে দিছি না। ইন্ডিয়া ছিল 200। কালকে আসছে, দিব। 200, হ্যাঁ আচ্ছা ইন্ডিয়া তো কালকে কান্ট্রি। দিছিলাম। কান্ট্রি নেম দিতে হবে তো এখানে। আচ্ছা আনটি না, দেন। কেন সিটি এখানে? নেম, এখানে সিটি তো নেম নেই। সিটি নেম। তাহলে কি? চিটাগং একটা সিটি না? চিটাগং দেন, তো বরিশাল দেব, বরিশাল। দেন দেন। বরিশাল। বরিশাল, নোয়াখালী কত কিছু আছে। না, নোয়াখালী হবে না, নোয়াখালী কান্ট্রি। উম, এই বরিশাল 299 আসছে দি। ঢাকা আসলে এত, বরিশাল আসলে 299.5। সবতে ইউনিক, মানে ইউনিক ভ্যালু আসতেছে। ইয়ে চিটাগং দেন, চিটাগং, হুম, চিটাং বানামটা বলেন চিটাগং ভাই। দেন। CHI TTA সি- দাঁড়ান, সিডি নেই। CHI TTA ডাবল T। চিটাগং, GONG না? হ্যাঁ, 299.15। এটা ইউনিক আসতেছে। আজকে তো ইউনিক আসতেছে, কালকে বর্ডার রেডিয়াস দিছে 700 800 সবগুলো একই রকম দিছে কালকে, গতকাল। দেখ বসে মানে ভয় পেয়েছিল। ভাইয়া কি আছেন? হ্যাঁ আমি আসছি। এই আমার প্রজেক্ট রেডি করতে, কি ওপেন করতে হবে? এই কোনাতে কি দেখতে? প্রজেক্ট ওপেন করেছেন? হ্যাঁ, ওপেন করছি। ভাইয়া খাচ্ছে না। রেজাল্ট, ও ভাইয়া খাচ্ছেন না? না, ওই যে আনামকে বলতেছি। ওনারটা ওপেন করে দেখেন। আপনার কি কেন ডাইনামিক ভ্যালু আসে না? আনাম কি আপনি প্রজেক্ট স্ক্রিন শেয়ার করার মতো পজিশনে আছেন? মনে হয়। ওকে। ক্যারি অন। স্ক্রিন কি দেখিতে পাচ্ছেন? না, আমি তো যাইনি স্ক্রিনে। কেন জান না? হ্যাঁ দেন। দেখি কিরকম। আরে বড় হাতে ঢাকা দেন, ছোট হাতে ঢাকা দিলে হবো কেমনে? দিয়েছে, বড় হাতের দেন। মনে হয় প্রচুর প্রচুর প্রচুর। এনে কি দিছেন? ও, এতে নেয় নাই তো। মাইন নিছেন? কি আসছে? ভাই মাইন তো নেয় নাই। হে, কিনাই নাই। হাজ নিছে, লং এই ওয়েদার। মেইন নেই নাই, মেইন আপাতত মেইন দুইটা মেইন দিয়ে নেই না, করতেছি। অন্য ভ্যালুগুলো দিচ্ছে। আচ্ছা আচ্ছা যাই হোক, ওনে আইডি নামে যেটা দিচ্ছে, আইডি আমরা দেখি। আইডি এখানে 721 আর অন্যদের কি? আর আইডি আসলে কি বোঝায় তাও তো জানি না। আইডি কি আইডি সেম হয় কিনা তাও জানি না। আনাম ভাই, টেম্পারেচার হয়তো সেম হবে না, তাই ভাবছি। আনাম ভাই, লঙ্গিসাইড ল্যাটিটিউড দেখি আমরা। এর হচ্ছে লঙ্গিসাইড আছে 90.41 আর হচ্ছে ল্যাটিটিউড 23.71। আচ্ছা চেঞ্জ হয়েছে অন্যটার তো। অন্যটা দেবে হয়তো। দেখা যাক এটা চেঞ্জ কি। হতো 89 পয়েন্ট এত, 57 লঙ্গিসাইড 22 এই যে 79.57। চেঞ্জ হয়েছে হ্যাঁ তো। একটু ডান দিকে হিলে গেছে না? খুলনার ডাল দিকে হিলে গেছে না? অন্যটা দেন। এটা বাম দিকে হেলবো পৃথিবী বাংলাদেশ থেকে। এই যে 91 দেখছেন, এটা বাড়ছে এটা। আমি তো মানে কেটে আবার অন করে তো। এই 800 800 আইডি আইডি, তারপরে ডেসক্রিপশনও একই, ক্লিয়ার আইডি স্কাই, আইডি যেখানে মানে ডাল বাংলাদেশ। স্কাই হওয়ার কথা। না না, এই যে এলওএনজি আনাম সাহেব, এই যে এলওএনজি দেখেন, হ্যাঁ এলওএনজি জি, আর এলএটি ল্যাড দেখেন। এলওএনজি কিন্তু চেঞ্জ হচ্ছে আপনার। এটা কিন্তু মানে ইউনিক, ঠিক আছে? স্টার্টিং ছিল আপনার হ্যাঁ কান্ট্রি আইডিটা, আমাদের কান্ট্রি বাংলাদেশের ভিতরে আইডি ছিল 800 না, কি একটা আছে না, ওইটা তো আলাদা। কিন্তু আপনার 91 আর ল্যাগটা দেখেন, ল্যাং আর ল্যাগটা দেন।
এই দুইটা আপনার চেঞ্জ হচ্ছে কিনা দেখেন, তাহলে মানে কি আপনি ভ্যালু পাবেন। বরিশাল দেন, দেখেন না নিচের গুলো তো ডেসক্রিপশন গুলো তো চেঞ্জ হওয়ার কথা, ডেসক্রিপশন গুলো তো চেঞ্জ হইলো না, ওইটা তো হচ্ছে। সবগুলো ক্লিয়ার ভাই আছে। ডেসক্রিপশন সবগুলো একই Clear তো। sky। ক্লিয়ার স্ক্যান তো মানে ওটা তো মানে একটা মোটামুটি আপনি যায় দেখেন, সে আপনার ব্রাউজারে যায় দেখেন, আরে, সবগুলো একই। সবগুলা যদি ক্লিয়ার স্কাই থাকে, আশ্চর্য। এই শুনেন আমার কথা বলি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আরে হ্যাঁ আপনার বুঝলাম। খুলনায়ও যদি ক্লিয়ার স্কাই থাকে বা ঢাকায়ও যদি ক্লিয়ার স্কাই থাকে, তা আপনি তো একরকম দেখাবে না। কিন্তু এই আপনার আপনাদের ডিগ্রি তো কথাবার্তা শুনলে মানে আমার ডিগ্রি আর সেলসিয়াস, কি আপনার যে যেটা বলবো। পজিশন, আপনার যে পজিশন ল্যাঙ্গুয়েজ এখন যে জায়গায় দেখেন ঝড় বৃষ্টি হচ্ছে, কোন জায়গায় সেই জায়গা ইয়া দেন। প্রচুর 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 আনন্দ। দেখা যাচ্ছে খুলনায়ও ক্লিয়ার স্কাই, তো ক্লিয়ার স্কাই দেখাবে না। কিন্তু না কালকে লঙ্গিটিউড কিন্তু কোন জায়গার নাম বলছিল, ওখানে নাকি মানে ডাল স্কাই ছিল, তো ওখানেও দেখাইতেছিল ক্লিয়ার স্কাই। না না, আপনার লঙ্গিটিউড ল্যাটিটিউডটা আপনি কিন্তু মানে একদম ইউনিক, মানে যে পজিশনটা সেই পজিশনটা দেখাবে, এটা সেম ভ্যালু কোথাও আর দেখাবে না, এটা কিন্তু চেঞ্জ হয়। আপনি একটু এক কদম হাঁটলে আবার এক কদম একটা পয়েন্ট 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 কিছু ভ্যালু চেঞ্জ হবে আর কি। সামথিং ইজ আচ্ছা বেটার ঠিক দ্যান আছে, নাথিং। কি বললেন এবার আগান। আগাতে থাকেন, প্রজেক্টে আগাতে থাকেন। এটা আমাদের টার্গেট হচ্ছে গুজা মিল দিয়ে কাজ করব। হ্যাঁ, গুজা মিল দিয়ে কি করব, এটাকে এখন ভিউ কন্ট্রোলে শো করাবো। ঠিক আছে, করেন সবাই। ভাই আপনি করলেন একটা লোডিং টাইম লাগবে, যখন ইনপুট ফিল্টার দিব তারপরে ওটা প্রসেস হয়ে আসতে আমার তো আবার টেক্সট ফিল্ডের নেমটা দেখাইতে একটা সময় লাগবে। এই সময়টা কিভাবে মানে প্রোগ্রেস কাজটা করো মানে একটু বলে দেন ভাই, তাড়াতাড়ি আগে যাই আমরা। ভাই কি আছেন? আবার কেটে গেছে। না, ওগুলো রাখতে গেছে। খানা পানা হুম। এ সুন্নত তো, নিজে খাওয়া আগে নিয়ে তো যান, নিয়ে যান কিভাবে? আর একটা ফাইল থেকে ডাটা আর একটা ফাইলে নিয়ে যেতে গেলে কি করতে হয় তাই বলুন। এই যে ভাই আমার তো ইনস্ট্যান্স তো তৈরি করাই আছে, এই যে আপনার এই যে না ডাটা, হ্যাঁ, আমি আসছি। কি ব্যাপার, শুনতে পাচ্ছ না? এই যে এটা তো আমাদের তৈরি করা আছে না, এটা তো আর ডট হ্যালো, দিলে তো আমার এটা শুনতে চলে পাচ্ছেন আসবে। আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। ভাইয়া আপনি কি আমাকে শুনতে পাইতেছেন? সেনে কোন না কাজটা এনে হ্যাঁ করুন। পাচ্ছি তো, শুনতে পাচ্ছি। ভাই এটা কি আমি বাটন এখন আপনারা তো শিখছেন যে কিভাবে একটা ফাইল থেকে ভাই বাটন অ্যাকশন থেকে কি কাজটা করো? বাটন অ্যাকশন কিভাবে নিয়ে যাবেন জানেন না। একটা ফাইল থেকে আর একটা ফাইলে ডাটা কিভাবে নিয়ে যায় সেটা বলেন। ভাইয়া বলেন। আহ, কি ভাই ভাই, আমি স্ক্রিন দেই না কেন? আমার স্ক্রিনটা দেখেন। ঘটনা। ফিন করেন ও, ফিন। পাইছি। আচ্ছা ফাহিম ভাই কি করতেছেন? হ্যাঁ ফাহিম ভাই জি ভাই, তো করছি দেখো। কি করতেছেন আপনি? আমি একটা উল্টাপাল্টা করতেছি, দেখি হয় কিনা। চলো গজা মিল পড়ি। অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না? কিচ্ছু করবো না। হ্যাঁ, রিসিভ ডাটা, রিসিভ ডিকোডিং ডাটা, হ্যাঁ এটা লিখি। রিসিভ ডিকোডিং ডাটা কাউন্টার, আচ্ছা এখানে সিটি দিয়া এখানে, আচ্ছা ও ও ও ও ও ও ও ও আচ্ছা ভাই আমি তো যে কাজটা করতেছিলাম সেই কাজটাই করতেছি, এটা তো কোনো কাজ হইলো না, হইব না এইভাবে। এই যে হ্যাঁ আপনারা প্রজেক্ট নিয়ে লাফাচ্ছেন, এখন দেখেন পাচ্ছি। প্রজেক্ট নিয়ে এতক্ষণ আপনি একটা কথা বললেন না, ওইটা যেন এই মানে আমি তো ওই জিনিসটা ইনস্ট্যান্স রেখে এর ভিতরে ডাইরেক্ট ওই ভ্যালুটা দিয়ে দিতাম, এই জিনিসটা মার্চ করতে পারতেছি না। ভাই কি আছেন? ভাই গেল কই? ফাহিম ভাই অবজেক্ট ক্রিয়েট করেন মনে পড়ছে। বাকি ফাইলে। বলেন কোথায় কি লিখবো আপনি বলেন, মাথা মাথা ঘুরতেছে কিন্তু আস্তে আস্তে। বাটন অ্যাকশন এতে কাজ করবো? আচ্ছা কি বলছে, কে মেসেজ দিতেছে? দেখি তো মেসেজ থেকে
মেসেজ দিছে কে? ফাইন ভাই আমার অ্যাটেন্ডেন্স তা দিয়ে দেন, আমি বাইরে আছি। ওকে ভাইয়া। ও ও দিয়ে দিচ্ছি ওনারটা attendance। ভাই দিয়ে দিছেন ওয়েবসাইটটা? আচ্ছা আপনাদের স্ক্রিন গুলা কোথায়? হ্যাঁ, কার স্ক্রিনে কাজ করছেন? আনা ফাইমেরটা আপনাদের 5x ভাইয়া, আমারটা ব্ল্যাক। আচ্ছা স্ক্রিন দিন কোথায়? লাগছে না? আমারটাও ব্ল্যাক, আমিও ব্ল্যাক করি, আমি দেখাচ্ছি। ভাইয়া বলেন ভাই, কি করবো ভাইয়া বলেন। একটু না ব্ল্যাক করলে ভালো, চোখের জন্য ভালো। আচ্ছা ওই যে যেটা বলছিলাম যে বিপদে পড়বেন বাটন অ্যাকশনে করতে গেলে, ঠিক আছে? তো আমরা বাটন অ্যাকশন আপাতত করছি না, হুম। একটা ফাংশন ক্রিয়েট করেন এখানে মানে ভিউ কন্ট্রোলের ভিতরে? মানে বাটন অ্যাকশনের নিচে। হ্যাঁ, ভিউ কন্ট্রোলের ভিতরে যে ফাংশনটার কাজ হবে আপনার ওই ইসে কি বলে আপডেট সরি লেভেলের নাম কি বলে? কান্ট্রি নেম। কান্ট্রি নেমের ভিতরে ওই ভ্যালুটা অ্যাসাইন করে দিবেন। এক সেকেন্ড। হ্যাঁ ভাইয়া বুঝি নাই। আপনি একটা ফাংশন ডিক্লেয়ার মানে করেন, এই বাটন অ্যাকশনের উপরে করব? যে ফাংশনের কাজ হবে সেই ফাংশন। হ্যাঁ, বাটন অ্যাকশনের পরে করেন, পরে ভিতরে করেন না, বাটন অ্যাকশনের পরে করেন। একটা ফাংশন নেন, যে ফাংশনটা একটা প্যারামিটার নিবে, যে প্যারামিটারটা আপনি সেন্ড করবেন হচ্ছে আপনার ওই যে যেই ফাইলটা থেকে সেন্ড করতে যাচ্ছেন ওই ফাইলের নাম কি জানো? ওই আপনার হচ্ছে ওই ফাইল, এটা আবার ডাটা কানেকশন এপিআই যে ফাইলটা আছে, এই ফাইল থেকে আপনি ডাটাটা পাঠাচ্ছেন চাইবেন আর কি। তাহলে এই ফাংশনটা একটা প্যারামিটার নিবে। দেন ফাংশন কিছুক্ষণ পরে মানে আমরা এই কাজটা এইভাবে করব না, এটা মানে গোজামিল দিয়ে কাজ করা হবে। ভাই কান্ট্রি নেমটা ঠিক দিতে পারেন? হুম। কান্ট্রি নেম না, কান্ট্রি কান্ট্রি নেমটা নেম নিয়ে আসবেন। কান্ট্রি নেম তো মানে পাঠাচ্ছি স্পেলিংটা না। না এটা এসে প্যারামিটার সেট করতেছে এখানে। আচ্ছা সেটা তা বলছি। প্যারামিটার যে কান্ট্রি নেম নিচ্ছেন আসলে আমরা তো ওই যে মানে কি Counter. টেম্পারেচার দেব। কাউন্টার না কান্ট্রি। টেম্পারেচার লেখেন, টেম্পারেচার সেট করব না। আচ্ছা এখানে দেব কি ভাই? এখন এই টেম্পারেচারটা কি টাইপের? এই স্ট্রিং টাইপের ভাই, ইন্টিজার। ইন্টিজার টাইপের। ইন্টিজার। ওকে, কোন কোন জায়গায় বিপদে পড়েন আমরা সেভাবে আস্তে আস্তে আগাচ্ছি, ঠিক আছে? এখন আছে এখানে এখানে সরাসরি অ্যাসাইন করতে চান তো কি হবে সেটা আগে মানে দেখেন। টেম্পারেচারটা আপনার তো ফ্লোটিং ওইটা না, ওইটা ডাইনামিক দেখাইতো। ওইটা কবে করছেন জানো? আমরা মানে কার ভ্যালুটা দেখাবো? আমরা এখান থেকে ভাই এই ভ্যালুটা দেখাবো না? এই যে আমি দেখাইছি ডাটা কানেকশন পেতে যাই, এই যে এখানে যে আমরা এই যে রিসিভ ডিকোডিং ডাটা, এটার ভিতরে তো আমাদের টেম্পারেচারটা আছে, সবই আছে তাই না? নেম আছে, টেম্পারেচার সব আছে তাই না? এটার ভিতরে একটু হ্যাঁ তো এটা না, এটা প্যারামিটার কি? এটা প্যারামিটার ছিল ডাটা তাই না? ওটার ভিতরে না, ওটা থেকে ডাটা প্যারামিটার ছিল, ডাটা প্যারামিটার থেকে আপনি ওই যে কি বলে ম্যানিপুলেট করে যে প্রিন্টটা দিচ্ছেন হ্যাঁ স্টোর ডিকোড ডট মেইন ডট টেম, এইটা আপনি পাঠাবেন হচ্ছে ভিউ কন্ট্রোলারকে, ঠিক আছে? হ্যাঁ ভিউ কন্ট্রোলকে পাঠাবেন বলতে ভিউ কন্ট্রোলের ওই ফাংশনের ওই প্যারামিটারে পাঠাবেন, ঠিক আছে? তো এই টেম্পটা হচ্ছে আপনার ইন্টিজার টাইপ। হ্যাঁ তো আমরা কি করলাম, ভিউ কন্ট্রোলে যান, ভিউ কন্ট্রোলারে আমরা ওই একটা ফাংশন ডিক্লেয়ার করছি, একটা প্যারামিটার সেট করছি, যে প্যারামিটারটা ইন্টিজার টাইপের ভ্যালু নেবে। হ্যাঁ ইন্টিজারের পরে আবার স্পেস দিয়েছেন কেন? কেটে দেন, আইএনটি পরে স্পেস দিয়েছেন, ডাইনে 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 রে ভাই। এখন এই যখন এই ফাংশনটা এই প্যারামিটার নিয়ে আসলো, ওই টেম্পারেচারটা মনে করেন দেয়া হয়ে গেছে, এখন এখানে অ্যাসাইন করতে হবে। কিসে অ্যাসাইন করবেন? ওই লেভেলে অ্যাসাইন করবেন। লেভেলের ভ্যারিয়েবল ডট টেক্সট নেবেন না, হ্যাঁ
সিকোয়েন্সটা কেন ভুলে যাচ্ছে? ঠিক কার ভ্যালুয়েশন করবে? আমরা ভ্যালু কম যে স্টোর কি জানি ছিল মানে এই ভ্যালুটা পাগল হয়ে স্টোর যাচ্ছে। কালেকশন। ওইটা তো দিবেন আপনি ফাংশনকে, ওই ফাংশনকে এই জিনিস কি ও খুঁজে পাবে? এই ফাংশন খুঁজে পাবে? এইগুলা কেন হারায় যায়? ওই জিনিস কি এই ফাংশন খুঁজে পাবে? না। এই ফাংশন তো পাবে এই যে টেম্পারেচার, এই টেম্পারেচারের ভিতরে তো সেই জিনিসটা দেবেন, তো টেম্প দেবেন না, টিএমপি টেম্প। তো প্র্যাকটিস করবেন, একটু রিজেনারি প্রসিডিউরে প্র্যাকটিস করবেন। এবার বুঝেছেন কি করছি আমরা? আবার কি করতেছেন? মাথা গেছে। এটা কাটেন, থামেন থামেন। ও টেম্পারেচারটা স্ট্রিং এ দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ট্রিং আপাতত ইন্টিজারটাকে স্ট্রিং এ কনভার্ট করে দেন। দাঁড়ান একটু থামেন থামেন, ওইটা না রে ভাই, মানে ওইটা না, টেম্পটা তো ইন্টিজার আর টেক্সটটা কি স্ট্রিং না, তো টেম্পকে আপনি এখানে কনভার্ট করবেন। আচ্ছা এগুলো ভুলে যাচ্ছেন কেন? কিন্তু এই কাজটা আমরা করবো না, কিছুক্ষণ পরে ফেলে দেবো, কিন্তু এই কাজ করতে, ঠিক আছে? আমরা বলে দিচ্ছি বারবার, বুঝছে? কোথায় গেল? হ্যাঁ ভাই। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করছি, ফাংশনটা একটা প্যারামিটার নামে, যে প্যারামিটারটার কাজ নিয়ে তার এই ফাংশনের কাজ হবে এই লেভেলে টেক্সটে সেটা অ্যাসাইন করে দিয়েছি। এখন কথা হচ্ছে যে আমার ডাটা কানেকশন এপিআই যান, ডাটা কানেকশন এপিআই। এখন কথা হচ্ছে যে ওই ফাংশনকে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে, ওই মানে ওই ক্লাসের ওই ফাংশনে হিট করে ডাটাটা পাঠাতে হবে। কোন ডাটাটা পাঠাতে হবে? স্টোর ডিকোডার ডট মেইন ডট টেপ, এই জিনিসটাকে পাঠাতে হবে। এই জিনিসটা পারবেন মনে, ভিউ কন্ট্রোলার ওই মেথডকে ফায়ার করে এই জিনিসটা পাঠাতে হবে। ফায়ার করতে হলে কি করা লাগবে? এখানে পাঠাতে হবে তো, এখানে ওইটা একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে এই জায়গাটা নাকি? করে ফেলে আচ্ছা এটা ছিল কি, কোনো ক্লাসের কোনো ফাংশনকে কল করতে হলে অবশ্যই সেই অবজেক্টকে করতে হবে। ওখানে এটা ছিল নাম কি, স্টোর নাম কি ছিল, শো কান্ট্রি নেম। আনাম আছেন? জি ভাইয়া আছি। উনি অবজেক্ট ক্রিয়েট করতেছেন, আই এম অবজেক্ট ক্রিয়েট। না ভাই দাঁড়ান, কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতেছেন? এই অবজেক্ট ক্রিয়েট করছিলাম আমরা, এই তো ভার দিয়ে। আচ্ছা ডকুমেন্টেশন, আচ্ছা সেম নামে দিতে হবে না, ভুলে যাই এগুলি সব ভুলে যাই আর অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছে কথা তাই বলে, কার অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছে? ভাই। আমি এর অবজেক্ট ক্রিয়েট করতেছেন, আপনি এই যে ভি কন্ট্রোলারের অবজেক্ট ক্রিয়েট করে ভি কন্ট্রোলার নিলাম, অবজেক্ট নিলাম, তার ভিতরে তো ভি কন্ট্রোলার যা আছে, ফাংশন মেথড যা আছে, প্রপার্টি সবই তো আমি অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, তো ভি কন্ট্রোলার আগে ধরতে হবে, ভি কন্ট্রোলার ধরে ভিউ কন্ট্রোলার অবজেক্টটা ক্রিয়েট করেন। হ্যাঁ এটাই ভিউ কন্ট্রোলার অবজেক্ট কিভাবে ক্রিয়েট করে? এখন আমি কথা এই জায়গাটা করবো নাকি এই জায়গাটা করবো, এটা আমি বুঝতে পারতেছি না। করেন সমস্যা নেই, করেন। এটা তো আমরা ফেলে দেবো, এটা তো রাখবো না, সবচেয়ে বড় কথা।
এবার আপনি অ্যাক্সেস করতে পারবেন। এবার এখানে কি পাঠাবেন? এই যে এটা পাঠাবো স্টোর ডিকোডার ডট মেইন ডট টেম। ওই প্রিন্টে যেটা পাঠিয়েছেন সেটা পাঠিয়ে কপি করেন। কত করে পাঠিয়ে এররটা কি? একটা ক্লিক করবেন, আইএনটি কেটে দেন, টেম্পের পরে আইএনটি চলে আসে, এটা কাটতে পারেন। দেই কন্ট্রোল জেড দিই। আচ্ছা এখানে আবার কি আসলো ভাই? ক্যান নট টেম পাঠিয়েছেন, এখানে কি বলে? ইন্টিজার লিস্টিং আছে কনভার্ট ভ্যালু অফ দ্য ডাবল। ও আবার ওখানে ডাবল দাও ভাইয়া, টেম্পারেচার ডাবল দাও, টেম্পারেচারে ডাবল দাও। আমি এখানে ফিক্স না না ফিক্স করে না। এই যে দেখেন এখানে টেম্পারেচারে ডাবল দাও, টেম্পের ভিতরে মিনিটে ডাবল দিচ্ছে। আচ্ছা এনে কি ডাবল দিয়ে আসে, তাহলে ডাবল দিয়ে আসে, ফাংশনটা ডাবল দিয়ে আসে, এখানে না ফাংশনে ডাবল দিয়ে আসে। আপনি বললেন ইন্টিজার টাইপ, উপরেরটা আইএনটি ডাবল। এটাও একটা কথা, আর একটা জিনিস আছে যেটা শেষ করব। ডাবলটা স্ট্রিং এ নিল, স্ট্রিং থেকে আবার ওখানে ই করলো, তাই না? আচ্ছা এখন ওই ফাইলে যান এবার, এখনো কি এটা বিল্ড করেন, তো বিল্ড করেন। এই view controller was never muted. লেট দিয়ে রাখেন, লেট দিয়ে রাখেন, ঠিক আছে? উইন্ডোজ 8 দেন। এখন আনাম দিব, আনাম এখানে একটা প্রবলেম হবে, এই প্রবলেমটাকে কিছুক্ষণের মধ্যে ফিক্স করবো আমরা। ঢাকা টাকা জাহিদ ফিচারটা দেন, একটা প্রবলেম পড়বেন আপনারা। হ্যাঁ এই প্রবলেমটা নিশ্চিত করতে দেখেন, নিচে আসেন, কি প্রবলেম বলতে উপরে যান, উঁচা করেন, বাবারে উঁচা করেন। প্রচুর রচনা দিছে, প্রচুর। কোথায়? আরো উঁচা করেন, একদম অনেক উঁচু করেন, বস্তুগুলা দেখবো তো বিভাগে। বিভাগটা উঁচা করে এখন প্রথমে যান। হ্যাঁ রচনা দিচ্ছে, আমি বলেছিলাম না একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা ওভারকাম। ওই যে বলেছিলাম না ম্যানুপুলেট করতে একটা টাইম লাগে, হ্যাঁ হ্যাঁ, ওই টাইমটা একটু দিতে হয় ওকে। তাহলে কি করতে হবে? এই যে কিউ ডট নেম, এই জিনিসটা আমাদের করতে হবে। আরেকটু উপরে যান, আবার উপরে যান। এটা ওভারকাম করার অনেকগুলো সলিউশন আছে, তার ভিতরে একটা আমি বলি, সেটা ভিউ কন্ট্রোলার ডট সুইচে যান, দেখেন ডিস পাস, ওই মানে ভিউ কন্ট্রোলারে যান, যে আপনার যে ফাংশনটা লিখছেন যেখানে আপনার এই লেভেলের ভিতরে ইয়া করছে অ্যাসাইন করতেছে, ওখানে যে লিখবেন ডিস পাস ডিকিউ ডট দিবেন, তাহলে একটা সাজেশন দিবে। ভাই কোন জায়গায়? এখানে এই যে নিচে আসেন, নিচে
যেখানে আপনারা অ্যাসাইন করতেছেন লেভেলটা, যে ফাংশন, হ্যাঁ এই ফাংশনের ভিতরে আসেন। হ্যাঁ আচ্ছা, ইন্টার দেন, ফাংশনের ভিতরে এসে ইন্টার দেন, 37 নম্বর লাইনের ডাইনে এসে ইন্টার দেন। এই যে থ্রেডটা এখানে মারছে, হ্যাঁ এই জিনিসটা আমি দেখতে যাচ্ছিলাম। এই যে এখানে এই থ্রেডে ক্লিক করেন, এই থ্রেডে ক্লিক করেন এটা ডান পাশে, এটাই আমি বোঝাতে, হ্যাঁ হ্যাঁ, এই থ্রেডে ক্লিক করেন। এটাই হচ্ছে সে থ্রেড, যে কেন সে দেখাতে পারলো না। এটাকে বলা হয় যে ফাটাল ইরর, হ্যাঁ, আনএক্সপেক্টেডলি ফাউন্ড নীল ভাইল ইমপ্লিসিটলি আনর্যাপিং অপশনাল ভ্যালু। এটা ডাজন্ট ম্যাটার, এটাকে কিভাবে রিমুভ করতে চাই তখন এটাকে আমি বলতেছি। লেখেন দিস জি ভাইয়া দিস পাস, ডি লেখেন ডিআইএস, ডি বড় হাতে হবে, ডিসপাস ডিসমিস নাকি ডিসপাথ? ওকে না ডিসপাস, ডিকিউ, ডিসপাস ডিস লেখেন এই যে ডিআইএস, পাইছে যে ডিসপাথ। ডিআইএস পিএটিসিএস, হ্যাঁ তারপরে ডিসপাস ডি, ডিসপাস কিউ, কিউ ইউই, কিউ ইউই, ডট না, ডিসপাসের সাথে হবে। ও আচ্ছা বুঝতে পারছি। ডট কাটেন না, পুরোটা কেটে দিলেন কেন? সেটা তো ঠিক। হ্যাঁ ডিসপাচ ডিসপাস কিউ আছে দেখেন, ডিআইএসপিএসসিএইচ, পুরোটা লেখেন, দেখতে থাকেন। ডিসপাস কিউ আছে দেখেন, এই যে বড় পাঁচ হাতের কিউ, এই যে নম্বর, নিচে দিকে আসেন, গ্রুপ, হ্যাঁ গ্রুপের নিচে 5 আছে নম্বরে আছে। ডাটা গ্রুপ, হ্যাঁ হ্যাঁ রাইট, এন্টার দেন, ডট দেন। ডট দিয়ে লেখানো হচ্ছে যে আপনার ডিসপাস কিউ মেইনের ভিতর, মেইনের থ্রেডটা আছে, তাহলে ডট মেইন, মেইন ডট মেইন, ডট তারপর আবার ডট দেন, সিং এ এস ওয়াই এন অ্যাসিঙ্ক্রোনাইজ। এরকম একটা, এই যে ভাই পাই গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিনক্রোনাইজ দিয়ে ইন্টার মারেন, কোড হ্যাঁ আসছে। কোডের ভিতরে এটা নিয়ে যেতে হবে না? Okay, এই কোডের ভিতর, হ্যাঁ এটা দিয়ে দেন। এগুলো তো জানি, এগুলো তো অনেক আগেই জানি। আচ্ছা করে, কেন যে সব আমাকে কোন। হ্যাঁ ভাই তারপরে আসলে ডাবল প্রেস করে, কন্ট্রোল জেড। আচ্ছা স্টপ করে রান দেন। না এখানে তো কান্ট্রি নেম ইজ, আচ্ছা এর ভিতরে আছে, হ্যাঁ দিস দিয়ে দেন, এগুলো দিস দিয়ে নেয়। কোন জায়গায় ভাই? ওই যে লেখার আগে দিস দিয়ে দেবো? যেটা লিখছেন না সেটার আগে দিস, হ্যাঁ দিস, এইগুলো দিস না সেলফ, এইগুলো মানে দিস বলতেছি কেন, সেলফ সেলফ, সেলফ। এই আছে, এবার রান দেন। ভাই ডিসপাচটা লাল হয়ে আছে, ডিসপাচ কিউ লাল হয়ে আছে, আচ্ছা স্টপ তো করেন আগে, লাল হয়ে আছে কেন? fatal error was unexpected the find the while the Program implicitly দিয়ে কাজ the করতে গেলে, unwrapping the value. হ্যাঁ স্টপ করেন, এটা তো আগেরটা পাচ্ছে, আগেরটা পাচ্ছে, স্টপ করেন, স্টপ করে রান দেন, বা উইন্ডোজ বি দেন, বিট করেন। রান দেন। ভাই অ্যাসিঙ্ক্রোনাইজ দিলে আবার ওয়েট দিতে হয় না? না না আমাদের পিএইচপিতে ফ্লাটারে তো ওয়েট দিতে হইতো, অ্যাসিঙ্ক্রোনাইজ আবার ওয়েট দিয়া আগে অ্যাসিং করতো এখান থেকে, পরে ওয়েট দিত একটা। একটা ফ্রেমওয়ার্কে একা করুন, ল্যাঙ্গুয়েজ দিয়ে কান্ট্রি নাম পাঠান। এখন আসো, একটু পরে আসো। এই কই গেল, এই কই গেল? কান্ট্রি নেম ডাবল আবার থ্রেড মারতে, আবার কান্ট্রি নাম ডট টেক্সট কি থ্রেড মারতে, fatal error unexpected। আচ্ছা এটাকে ফোর্স আনজাপ করে দেন। নীল ভ্যালু পাচ্ছে, দেখি উৎসাহ করেন তো এটা। চেঞ্জ ইম্পোর্টার এলএলবি।
আর টেম ডাবল এখানে রাইটে ক্লিক করেন, এই যে টেম আছে না ডাবল, ভাইয়া কোন জায়গায়? টেম হচ্ছে ডাবল টাইপ। টেম্পের ভিতর কোনো ভ্যালু আছে কিনা দেখেন তো। সেলফের বামের একটু ড্রপ ডাউন আছে না, বাম পাশে আসেন, বাম পাশে সেলফ, না ওইটা সেলফ না, মানে নিচে ডিবাগের ভিতরে যে সেলফ লেখা আছে, ডিবাগের ভিতরে সেলফ এই যে ইকুয়াল আপনার প্লাস রচনার 45 পাশে, API রচনার পাশে, ভিউ কন্ট্রোলার হ্যাঁ এই যে, আচ্ছা আচ্ছা, ড্রপ ডাউন রচনার পাশে। নিচে আছে। ডিবাগ কোথায় থাকে? ডাইনে থাকে না ডিবাগ? এই যে ভাই আসছি, ডিবাগে আসছি। ডিবাগ বাট কোথায়? নিচে আসেন। কিছু দেয় না তো সেলফ? হ্যাঁ রচনার বাইরে। কিছু নাই তো ভাইয়া? আমি এটা পড়তে যাচ্ছি, পাইছেন? না কিছু দেয় না ভিতরে? হ্যাঁ ওই ভিতরে ওই সেলফ, হ্যাঁ ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আসছেন না, দেখায় না ভিতরে ড্রপ ডাউন করলে। ভাই আপনি অনেক দেরি আছেন, অনেক 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 পিছিয়ে। টেম ডাবল, টেম তো ডাবলই আছে, কি বলতে বলেন, এবার করে দেখতে হবে। এটা উপরে তুলেন, আমরা শর্টকাটে কাজ করতে গেলাম কিন্তু করতে যাই আরো কিছু প্রবলেমে পড়ছি, এভাবে কাজ করা ঠিক না। ও আচ্ছা 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 আচ্ছা, এবার বুঝছি, এটাকে ডিকোড করছি, এনকোড করি নাই, এটা হচ্ছে মেন প্রবলেম। তো কথা হচ্ছে যে ডিকোড ডাটা যখন পাঠাতে হয় তখন আমাকে এনকোড করে পাঠাতে না হয়? ডাইনাস না, এনকোড করে নিতে হয়। তাহলে আমার ভিউ কন্ট্রোলে যেতে হবে, তারপর আবার এনকোড করে পাঠাতে, ডাটা কালেক্ট। তারপরে এনকোডটা করি, ঠিক আছে? যেহেতু আমাদের একটা প্রবলেম, তো আমরা সরাসরি এনকোড করে পাঠাই দিই এখন আপাতত। হ্যাঁ ডিকোডের ভ্যালুটা পাঠাই দিয়েছে, এই যে এখান থেকে হবে, এই জানা এই জায়গায় এরর মারছে দেখছেন? তো এটা হচ্ছে করবো, আমার নেটওয়ার্ক চলে গেছে। এই যে ভাই একটা এরর দিচ্ছে, বেগুনি কালার এরর দিচ্ছে, treated only the treated connection in name handle must be used in the main. এই এনআইবিটা কি? এটাই তো বুঝলাম না। থ্রেড অন ও ভাই কই গেল, হারাই গেল? হারাই নাই, বাসাতেই আছে। প্রচুর উল্টা উল্টা হয়। আনাম সাহেব কই, কদ্দুর আছেন আনাম ভাই? আনাম সাহেব হ্যালো শুনবেন? হ্যাঁ হ্যাঁ ভাই কই যান ভাই আপনি? ফোন আসে খালি ভাই, ফোন আসে। হ্যাঁ ভাই বলেন। কি হয়েছে আরে খালি আনাম ভাই ফোন আসে, ভাইয়ের ফোন আসে, আমার ফোন আসে, আমার ফোন রাখেনি আজকে ভাই। হ্যালো ভাই কই আপনি ভাই? ও ভাই আমি তো হারাই গেছিলাম। আচ্ছা প্রথমে হচ্ছে ডাটাটাকে যখন আমরা পাঠাবো তখন অবশ্যই এনকোড করে পাঠানো লাগবে। হ্যাঁ আমরা ডাটাটাকে এনকোড করব, তো ইসে যান আপনাদের ইয়া ফাইলে যান, ডাটা কানেকশন এপিআই ফাইলে মানে প্রথম না যে ডাটাটা ছিল এপিআই না, আমাদের জেসন ডাটাতে যান। জেসন ডাটা আসলাম, জেসন ডাটাতে যান। আচ্ছা এটাকে ডিকোডেবল প্রোটোকল দিননি, এটা ডিকোডেবল সাথে এনকোডেবল দুইটাই লাগবে, ঠিক আছে? ডিকোডেবল আর এনকোডেবল। ভাই তো আমরা কমা দিয়ে লিখতে পারি আর কমা দিয়ে লিখতে পারি, দুইটা লিখতে হলে সিস্টেম এনকোডেবল। আচ্ছা আর এই হ্যাঁ এনকোডেবল নিচে। আচ্ছা একটা কথা আছে এখানে যে আমি এই যে দুইটা না লিখে একটা দিয়ে কাজ করতে পারি, এটা দুইটাই কেটে দেন দিয়ে লেখেন কোডেবল। কোডেবল, ও গুড, দুইটাই কেটে দিয়ে লেখেন কোডেবল, গুড। তো আমাদের আর লাগে না সবগুলো, তো সবগুলা কোডেবল দিয়ে আসে। তো এটা ভাই একবারে জেসন ডাটাকে কোডেবল করে দেই। হ্যাঁ দেন,
দেওয়া লাগে, সবগুলো আছে, যা যা আছে সবগুলো করে বলো। এটা আমি ওই দিনে বলতে যাচ্ছিলাম, বললাম যে থাক, আপাতত থাক, পরে ভবিষ্যতে করবো, তো পরবর্তীতে আর করি বুঝতে না। গেছি। ঠিক আছে। আর আমরা হচ্ছে এটা, হ্যাঁ, আর আমরা হচ্ছে গোজামিল দিয়ে কাজ করছি, কিন্তু এখন গোজামিল দিয়ে কাজ করবো না, আমরা একটা মডেল বানাবো। ঠিক আছে, মডেল বানিয়ে তারপরে আমরা ডাটা পাঠাবো, এটা করা উচিত। তো আবার একটু চেষ্টা করি আমরা এভাবে ডাটা যায় কিনা, যাওয়ার কথা। আর একটু মানে খাটতে হবে আর কি, মানে গোজামিল দিয়ে কাজ করলেও কিছু খাটতে হয় এক কথায়। তো যাই হোক, আপনারা রান দিয়ে আরেকবার ইয়া করেন, তারপর দেখি কি থ্রেড চাই আবার। মেমোরি ইউজ দেখাইছে, কত কিছু দেখাচ্ছে, 12 MB ইউজ করতেছে। সবকিছু দেখাবে এরা, আর সেইগুলা আস্তে আস্তে মানে ভবিষ্যতে এইগুলাই মিনিমাইজ করার চেষ্টা করে সবাই। এখন আরো একটা প্রবলেম আছে, এটা আমি বুঝতে পারছি, আগে করেন। আবার দিছে, আবার থ্রেড দিছে, আরে থ্রেড রে, প্রচুর থ্রেড। তাই না, আবার সেটা আবার কি থ্রেড দিছে, অপশনাল ফেলো, দেখি আনএক্সপেক্টেড। এই থ্রেডটা কি বোঝে, থ্রেডে একটু ক্লিক করেন তো, টেম্পে কোনো ভ্যালু পাইনি না, বলতে এক্সট্রিমলি নীল while intensity optional value unwritten optional value continuum.text এটা তো লেভেলটা ঠিক আছে তো, continuum.text স্ট্রিং টেম্পের ভিতরে কোনো ভ্যালু নাই, তাই না? এক কাজ করেন তো, অল্টার প্রেস করে টেম্পে নিয়ে যান, এই যে ভ্যালু আছে কি দেখেন তো। অল্টার প্রেস করে টেম্পে নিয়ে যান, দেখায় ওরা ভ্যালু আছে কিনা। অল্টা প্রেস করো এনে, ওখানে না, নিচে আসেন, এখানে যেরকম অল্টার প্রেস করেন। করছি তো অল্টা প্রেস। ক্লিক করছেন, ভ্যালু এখনো পাঠাতে পারছে না। এটা তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রবলেম করছে, সেটা হচ্ছে এপিআই যান, মানে গোজামিল দিয়ে কাজ করতে যে অনেক প্রবলেমে পড়ছে আসলে। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই মানে ভ্যালুটা দেখাতে চাইতে হলে সেটা হচ্ছে আপনাদের ফাইলে যান, মেন ফাইলে যান, মেইন ফাইল বানিয়ে জেসন ডাটা। হ্যাঁ, জেসন ডাটার কাজ হচ্ছে না, এপিআই যেটা আছে আপনাদের ডাটা কানেকশনের। হ্যাঁ ভাই আসছে, এই যে এখানে ভাই, এখানে একটা এরর মারছে, দেখছেন এই জায়গাটা তো সমস্যা, মাস্ট বি ইউজড। এখানে টিপে গোজামিল দিয়ে কাজ করতে যে মাথা ভুলে গিয়ে। আচ্ছা, গোজামিল দিয়ে আমরা কাজ করবো না, আমি এই প্রসেসটা হচ্ছে যে আরেক ভাবে করবো, মানে যেটা হচ্ছে মডেল না, সরাসরি মডেল বাদ দিয়ে ডাটা বাদ দিয়ে সরাসরি ঢুকাইতে হয়। তো আমরা ওইভাবে করবো না, মানে গোজামিল দিয়ে আর কাজ করতে যাচ্ছে না, একদম পিওর ওয়েতেই যাইতে। এক কাজ করি, এটা মানে এটা কেটে দেন, ওই যে আপনার এই দুইটা লাইন আপাতত কেটে দেন, মানে কমেন্ট আউট করেন, এটা লাগবে আমাদের পরেই, কমেন্ট আউট করেন। কমেন্ট আউট করে সুইফটে যে এই সুইফটে যে বলছি, মানে ফাইলে যে নতুন একটা ফাইল নেন। ভাই কন্ট্রোল / দিলে তো হয় না। আচ্ছা উইন্ডোজ কন্ট্রোল না, উইন্ডোজ। আরে উইন্ডোজ / দিতে আমি তো বারবার কন্ট্রোল / করতেছি। হ্যাঁ ভাই, তারপরে কোন জায়গা যাবো? নতুন ফাইলে যে নতুন একটা ফাইল নেন, নাম দিবেন হচ্ছে মডেল থাকবে,
যাই দেন আগে কিছু দরকার জেসন মডেলে দেন আসলে। তবে আগের নামটা অন্য কিছু সুন্দর একটা নাম দিন। আমরা এবার পারফেক্ট ওয়েতে যাচ্ছি, মানে গোজামেল দিয়ে কাজ শেষ করতে যে কিছু বিপদে পড়ছে, মানে ফাটা হয়তো বা এখন আবার আপডেট করতেছে, তো আপডেট করার সাথে সাথে এইগুলো রিমুভ করে দিচ্ছে হয়তো বা। কারণ আচ্ছা আপনাদের আর একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে ধরেন আপনি এক্সকোড 12 এ প্রজেক্ট করছেন, নতুন যখন এক্সকোড 13 আসবে, সুইপ দরকার 6 আসলো, তখন আপনাকে তো মাইগ্রেশন করতে হবে, মাইগ্রেশনটা শিখে নিতে হবে। হ্যাঁ ভাই 4 থেকে 5 এ কিভাবে মাইগ্রেশন করতে কিভাবে হয়, 5 মাইগ্রেশন থেকে করতে হয় 6। এগুলো শিখে নিতে হবে। ভাইয়া আপনি কি মডেলের ভিতরে ফাইল নিতে বলছেন তো এগুলা নাকি শিখে নিতে হবে। ক্লাসের ভিতরে ফাইল নিতে বলছেন? মডেলের ভিতরে ফাইলটা নেবেন, আচ্ছা। নতুন একটা ফাইল নেন, আর নাম দিবেন শেষে মডেল, জেসন মডেল নামে দেন। জেসন মডেল লেখেন, JSONM মডেল। বুঝছে ভাইয়া? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। নেয়ার পরে এখন ওই যে আপনারা কি করছিলেন, জেসন ডাটার নামে যে ফাইলটা আছে, আমি বলেছিলাম যে এখান থেকে আপনার প্রজেক্টে যা যা লাগবে তাই তাই নেন, বেশি কিছু নিয়ে না। আসলে করা হয় কি, জেসন ডাটাই সবকিছুই নিয়ে রাখা হয়, মানে ওই যে এপিআই হিট করলে, লিঙ্কে হিট করলে যা যা দেয় সবকিছুই নিয়ে রাখা হয়, কিন্তু আমরা এই মডেলে আমাদের প্রজেক্টে যেটা দেখাবো শুধু সেটাই রাখি। তো মনে করেন আমাদের মডেলে এখন আপাতত আমরা হচ্ছে শুধুমাত্র ইয়াটা দেখাবো, কিভাবে টেম্পারেচারটা দেখাবো, ঠিক আছে? তো ওর ভিতরে একটা ভেরিয়েবল নেবেন টেম্পারেচার নাম, ঠিক আছে? এই কি কাজ করতেছেন ব্যাপারটা বোঝেন তো। আনাম কোথায়, আনামকে লাগবে এখন মনে হয় ভুল ধরার জন্য। ভাই কি ভেরিয়েবল নিতে গেছেন না? নিতে হবে একটা ফাইল নেওয়ার পরে কি করেন তাই বলুন তো। আচ্ছা দাঁড়ান, ফাইল নেওয়ার পর কি করে দেখালি, দাঁড়ান একটু দেখেন ফাইল নেওয়ার পর কি করছিলাম। ওই যে স্টাক, ডাটাতে যাই কি করছিলেন, জেসন ডাটাতে। এই যে ভাই একটা স্টাক করছিলাম, স্টাকের ভিতরে নিতে হবে তাই তো? হ্যাঁ স্ট্রাকচার তো, তাই তো একটা ক্লাস না একটা স্ট্রাকচার। আমাদের প্রজেক্ট সবসময় কিন্তু এখন ক্লাস স্ট্রাকচার বেরিয়ে যাবে, আমাদের শুধু ফাইলও লাগে, শুধুমাত্র ইয়েও লাগে, তবে আমরা তো ওই ভাই এই স্টাকের নামই হোক কি টেম্পারেচার? হ্যাঁ অবশ্যই, যদি না টেম্পারেচার না, এই যে উপরের নামটা দিলাম জেসন মডেল, হ্যাঁ এটা তো এইগুলাও কেন জিজ্ঞেস করে? সেটাই তো। সেম নামে আমি বলেছিলাম যে ফাইল যেটা নামে ফাইল নেবেন সেটার নামে স্ট্রাকচার নেবেন। এইগুলো আপনি ক্লাস দিয়েও নিতে পারেন, ঠিক আছে? আমি স্ট্রাকচার দিয়ে শিখাচ্ছি কারণ কি, স্ট্রাকচারটা মানে ক্লাস না লাগলে স্ট্রাকচার সাধারণত ইনহেরিট করার অপশন না থাকে, এই জন্য স্ট্রাকচার দিয়ে শিখাচ্ছি। আচ্ছা এখন হচ্ছে এর ভিতরে একটা ভেরিয়েবল যেটা হচ্ছে, এখন আপনি ভয় পেয়েন না, এখন আপনি যে কোনো নামের স্পেলিং এর নাম দিতে পারবেন, ঠিক আছে? প্লেট আপনি দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। আর টেম্পারেচারটা হচ্ছে ডাবল টাইপের, টাইপ একটু মনে করে। আমার নেটওয়ার্কের সমস্যা না, মানে আমার আপনার স্ক্রিনে কিছু লেখা উচিত আমার এখানে ভাবনা করে শুধু সমস্যা হচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম ভাইয়া। ভাই এ হইছে নাকি আনস্পেক্টেড নাম্বার অফ দা আফটার দা? এটা ততক্ষণ পর্যন্ত যাবে না, ততক্ষণ পর্যন্ত নিচে আপনি আরেকটা এটার ইয়ে ক্রিয়েট করবেন। দিদা লিখতে থাকেন, সমস্যা নাই, লেখেন। এখন কি করব ভাইয়া? এখন আর কি করার আছে? আরে ফাইম ভাই লেখেন না। কারে লিখবো? আনাম লিখবো, আনাম? আরে এখানে ইরোরটা পরে যাবে। ওকে হ্যাঁ শোনা যাচ্ছে।
ভাই আসেন, ফাহিম ভাই হ্যাঁ আসেন। ভাইয়া আছে কিন্তু আপনি নাই, আপনি আকাশে। ফাহিম ভাই হুম, আপনি কেন এখানে এই ইয়েটা নিয়ে এত চিন্তা করতেছেন কেন? নিচে যান না, সমস্যা নাই তো। যখন আপনি এটার আরেকটা ক্রিয়েট করে ফেলবেন তখন তো এটা অটোমেটিক চলে যাবে। আচ্ছা আমি বলেন কি করবো, নিচে কি করবো সেটা কোন আমার। এখন কি করতেছেন, আপনি কি করতে চাইতেছেন ওটা বলেন। আপনি বলেন, আপনি তো কই নিচে যেতে কইছেন, নিচে গেছি, আমি কি করবো সেটা কোন। নিচে আরেকটা স্ট্রাকচার ক্রিয়েট করেন, স্ট্রাক্ট। ও আচ্ছা ভুলে গেছি। ও এই স্ট্রাকের বাইরে, এটার বাইরে। আচ্ছা ইকুয়াল আচ্ছা, কেন আপনি দিচ্ছেন? টেম্পারেচার ইকুয়াল কেন টাইপ দিচ্ছেন? যদি ইকুয়াল টাইপ এর আপনি বারবার এটা ভুল করতে পারেন। তিন টাইপ মনে রাখতে হবে। হ্যালো, হাই শুনতে ভাইয়া। পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? 11 নম্বর জি ভাই। 11 নম্বর লাইনে কি লিখছেন? ভার। টেম আচ্ছা এখানে ভেরিয়েবল নিছেন না এটা? ভাইয়া কই, ভাইয়া আসেন। হ্যাঁ, জেসন ডাটাটা দেখেন। আচ্ছা এটা এই করলাম, কল করছি, কল করে এটা দিয়ে একটা বানাইছি আমরা, ডাবল দিয়ে বানাইছি। ডাবলটা হচ্ছে মেইন। আচ্ছা মেইন রে কোডেবল করছি, তারপর এটাতে আবার টেম নিচ্ছি, ডাবল নিচ্ছি। আচ্ছা এখানে লেট দিয়ে ক্রিয়েট করছি, অ্যাসাইন করছি, এটাকে আবার এখানে নিচ্ছি। ওকে এই যে এটা বুঝছেন, সাপোজ এটা নিলাম, এটা নেওয়ার পর এখানে হ্যালো স্টাক করে অনেক ই করছে। আচ্ছা ঠিক আছে, হ্যালো, কি করছেন? মডেল দেখি আপনাদের। মাইক দিবেন না তো? আর কিছু দরকার নাই তো ভাই, কেটে দেন, সবকিছু কেটে দেন। মডেল যে টাকার মতো করে মডেল ক্রিয়েট করার দরকার নেই। ওকে ডাবল দিছি। মনে করেন যে আপনার অ্যাপে এখন শুধুমাত্র একটা জিনিসই দেখাতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, এইটুকু যথেষ্ট, আর কিছু দরকার নেই আচ্ছা আমার এটা নিচে, এটা নিয়ে। অ্যাপে। ঠিক আছে, এখন যা যা লাগবে আপনার অ্যাপে। হ্যাঁ ভাইয়ার নেটওয়ার্ক চলে যায়। টেমশন নামে দিচ্ছেন তাই না? আচ্ছা যাই হোক, এখন হচ্ছে ইয়া করেন, এটা কেটে দেন। নিচের কেটে দেন বলতে কি, নিচের স্পেস গুলা না দিলেই বেটার, তবে থাক। ওকে কাটলাম। ভাই আমি যাবো কোথায়? এখন এখন আপনি এটার সাথে ফাইলে যান কানেকশন করেন। আপনার। হ্যাঁ, না কানেকশন না, এটা উইন্ডোজ বি দেন, মানে এই যে থ্রেড গুলা চলে যাক, কেটে কেটে রয়েছে। বিল সাকসেস, বাট এখানে এই রোডটা যাব না কখনো। কেন, প্রচুর, কি করছেন এটা আপনি? আটা ফেভিকল লেগে গেছে এটার সাথে। কি হলো? উইন্ডোজ বি দিছি ভাইয়া, উইন্ডোজ বিল্ড হয়নি? বিল সাকসেস হয়েছে তো। তো যাচ্ছে না কেন? সেই তো, এরর গুলো যায় না কেন? জানা তো, এটা তো যাচ্ছে না। হ্যাঁ, এরর যাবে না কেন? এই যে এরর। আচ্ছা চলে যাবে না, এটা সমস্যা নেই। এটা এক্সপোর্টের কোনো প্রবলেম হতে পারে। বিল্ড সাকসেস তো দেখিয়েছে তাই হুম না? রান দেন, রান দিলে চলে যাবে। আচ্ছা এটা তো রান টাইম এরর, সেজন্য রান দিয়ে যেত। রান টাইম এরর গুলো রান দিয়ে যাওয়াতে হবে, রান দিলে চলে যাবে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা একটা মডেল ক্রিয়েট করছি। কেন মডেল ক্রিয়েট করছি একটু ধারণা নেন। আমাদের ডাটাতে মনে করেন JSON যে ডাটা প্রোভাইড করবে, এই ডাটার
যে চেহারা, সেই চেহারা আমরা ডাটার ভিতরে করে ফেলবো। আর মডেলটা হচ্ছে আমাদের অ্যাপসে যে যে প্রপার্টি গুলা লাগবে সেই সেই প্রপার্টি গুলা আমরা অ্যাপসে রাখবো, ঠিক আছে? তো এখন আমাদের কাজ হচ্ছে কি, ইসে যান, আপনার ডাটা কানেকশন এপিআই যান, ডাটা কানেকশন এপিআই। এখানে দেখেন যে আমরা কি ডুক ট্রাইকাস ব্লকে আমরা ওর উপরে লেট নিয়েছিলাম জেসন ডিকোডার। জেসন ডিকোডার নামে একটা বিল্ড ইন সুইফটের ক্লাস থেকে আমরা মেথডকে ফায়ার করছিলাম, যেটা হচ্ছে ট্রাই করি কত নম্বর লাইন, এটা 54 নম্বর লাইনে। 54 নম্বর লাইনে আমরা ওই যে ফায়ার আমরা হচ্ছে পাঠাইছিলাম। এখন দেখেন এখানে কি হচ্ছে, আমরা যখন প্রিন্ট করছিলাম, প্রিন্ট কোত্থেকে করছিলাম, অ্যাপেলের ওই মেথডের ভিতর থেকে প্রিন্ট করছিলাম, মানে গরিবের মতো ব্যাপার স্যাপার যে সরাসরি আমি ডাটা পাঠাই দিলাম, ওর কাছ থেকে আবার প্রসেস করতেছে, করে গরিবের মতো ওখানে প্রিন্ট করছি। আসলে এরকম করব না, করব কি আমাদের মডেলের ভিতরে পাঠাই দিব। ও যে ডাটাটা দিবে সেই ডাটাটা আমরা আমাদের মডেলের ভিতরে পাঠাবো। ও তো সম্পূর্ণ ডাটাটা দিবে, যা যা আমরা মানে ওই যে আমাদের ডাটার ভিতরে থাকবে সব ডাটা দিবে। আমরা শুধু এর ভিতরে যে যে জিনিসগুলো আমাদের লাগবে সেই জিনিসগুলো আমরা আমাদের মডেলের ভিতরে থাকবে। তো এখন আমাদের মডেলের ভিতরে প্রপার্টি আছে, টিম শো নামে কি দিচ্ছেন একটা, ওই প্রপার্টি। তো আমাদের টার্গেট হচ্ছে ওই টেম শোতে রাখা, ঠিক আছে? হুম। তো এই রাখতে হলে ফার্স্টে ভেরিয়েবল নেন, ওই তাই বলাতে লেট দিয়ে দেখেন টেম নামে দেন, টিএম। হ্যাঁ, ইকুয়াল টু দেন, দেন ওই যে ওইটা লেখেন, ওই অবজেক্টের নাম লেখেন, আপনাদের অবজেক্টের নাম কি, স্টোর ডিকোডার, স্টোর ডিকোডার অবজেক্টের নাম। অ্যাকচুয়ালি ডট মেইন ডট টেম মানে প্রিন্টে যেটা করছেন না সেটা এক কথায় একটা ভেরিয়েবলের ভিতর রাখলাম, ডট মেইন ডট টেম। আচ্ছা, এবার ইন্টার দেন। আচ্ছা, এখন মনে করেন ওই যে যে আমাদের যে মডেল, এই মডেলের প্রপার্টি কিন্তু শুধু ডিক্লেয়ার করছি, ভ্যালু অ্যাসাইন করব। মনে আছে কিভাবে একটা স্ট্রাকচারের ভ্যালু আমরা অ্যাসাইন করি, মনে ওই আছে? যে একটু আগে যেটা করলাম ভাই, এই যে ভিউ কন্ট্রোলারের জন্য এটা এই কাজটি করবো, এটা এখন এটার জন্য টিম মডেলের জন্য করবো এটা। না না না, না না না, আমি বলি যে একটা প্রপার্টির আপনি ভ্যালু মানে অ্যাসাইন করেননি, শুধু ডিক্লেয়ার করে আছে। অনেক আগে স্ট্রাকচার যখন শিখছিলাম তখন শিখেছিলাম যে প্রপার্টি ডিক্লেয়ার করছি, ভ্যালু অ্যাসাইন করব পরে, কল করব আমরা, তখন সময় ভ্যালু অ্যাসাইন করবো, মনে আছে ওইটা? ভাই ওইটা আপনার সেলফ দিয়ে, না সেলফ না, ওখানে আপনার, না মনে নেই ভাইয়া ওটা যে চিন্তা করছিল। আচ্ছা আমি বলি বলি আমি তাহলে মনে পড়ে যাবে। আচ্ছা একটা কাজ করেন, আমরা কল করার সাথে সাথে ওইটা আউটপুট আকারে একটা বুঝ- বুঝলাম না ভাইয়া। বিমান বিমান আচ্ছা যাচ্ছে। বুঝতেছি। ভাইয়া, দেখেন লেট ভাইয়া বুঝি নাই। মডেল নামে একটা অবজেক্টের নাম, তো তাদের ওই আছে ওই বলে জেসন মডেল ইকুয়াল টু, এবার লেখেন বড় হাতের ওই যে হ্যাঁ যে আপনাদের ফাইলের নাম হ্যাঁ ভাই, আমি সেই তো কইছিলাম এখানে যে এই ভিউ জেসন কন্ট্রোলের মডেল। জন্য যেটা বানাইছে সেই জিনিসটা করে ওটাকে এটাকে ক্যাচ করবো এখানে। এটা হ্যাঁ, এটা করেন, বড় হাতের জেসন, জেসন মডেল, ওই নিচেরটা। ওকে, এমওডিএল মডেলের ভিতরে দাঁড়ান, এখন পাঠাতে হবে না আপনাদের প্রপার্টি। হুম। ওই যে মিসিং, মিসিং এ ক্লিক করেন, ক্লিক করেন এখানে, ফিক্স করেন। হ্যাঁ, এখানে কাজ পাঠাবেন, টেম্পারেচারটা পাঠাই দেন, ওই টেম্পকে পাঠাই দেন।
একটা ক্লিক। ওকে, ডান। আমার কথা হচ্ছে দেখেন এখানে কি করলাম, সেটা হচ্ছে আমরা মডেলটা কিন্তু ডিক্লেয়ার করে ভাই আসছি। লেট, আন্ডারস দিতে বলতেছে। ওটা না আন্ডারস্কোর, ওটা ইউজ করেনি তাই বলতেছি, ইউজ করলে ওটা চলে যাবে। আমরা ওই যে অবজেক্ট ক্রিয়েট করেছি কিন্তু ইউজ করি নাই, হুম সেই জন্য বলছে তুমি যদি ইউজ না করো তাহলে আন্ডারস্কোর দাও। হুম আমরা ইউজ করবো কিছুক্ষণ পরেই, ঠিক হুম আছে। তো ব্যাপার হচ্ছে তা না, ব্যাপার হচ্ছে আমি একটু ডিসক্রাইব করি। এখানে আমরা একটা মডেল ক্রিয়েট করছি, মডেলের ভিতরে টেম শো নামে একটা প্রপার্টি নিছি, কিন্তু ওই প্রপার্টির ভ্যালু অ্যাসাইন করিনি। হুম আমরা কি করছি, যখন আমরা দেখেছিলাম স্ট্রাকচার যখন শিখেছিলাম যে আমরা পরবর্তীতে যদি ভ্যালু অ্যাসাইন করতে চাই তাহলে আমরা যখন কল করি অবজেক্ট ক্রিয়েট করে, তখন আমরা ভ্যালুটা দিয়ে দিই। আমরা শিখেছিলাম না যখন স্ট্রাকচার শিখছিলাম, হুম হুম এখানেও ঠিক সেই কাজটাই হচ্ছে। আমরা কিন্তু এখান থেকে ভ্যালুটা দিয়ে দিলাম মডেলকে, যে কল করার সাথে সাথে। এখন এখন কল করেছি, কল করে ভ্যালুটাও দিয়ে দিছি, সাথে একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলেছি। সেই অবজেক্টের নাম আছে ছোট হাতে জেসন মডেল। এখন এই জেসন মডেলটা আমরা পাঠাবো, ঠিক আছে। হুম। এবার বুঝছেন? জি ভাই। এখন আমরা জেসন মডেলটাকে কোথায় পাঠাবো বলেন? এই যে আমরা ভিউ কন্ট্রোলারে পাঠাবো। হ্যাঁ, রাইট। এটা, এই জেসন মডেলটাকে আমরা ভিউ কন্ট্রোলে পাঠাবো, দিয়ে ভিউ কন্ট্রোলার থেকে আমরা অ্যাক্সেস করব যে কিভাবে আমরা ওটাকে ইয়া করতে পারি, কি বলে মানে ভ্যালু দিতে পারি। তো এখন লিখে ফেলেন সেটা। ও আচ্ছা, এখানে একটা কথা আছে, সব থেকে বেস্ট ওয়ে, তো যাচ্ছি যেহেতু আমরা সবসময় বেস্ট ওয়েতে যাই, সেটা হচ্ছে আমরা এখন রিটার্ন টাইপ নিয়ে কাজ করব, ঠিক আছে। হুম। তাতে এটা লাগবে না তাহলে ভাই? হ্যালো, তাতে এটা তো লাগবে না তাহলে? আমরা রিটার্ন টাইপটা নিয়ে কি কি ভাই এখানে তাহলে এটা না, হ্যাঁ, এটা এটা লাগবে একটু আপাতত। হ্যাঁ, ওটা থাক, এখন আমার আমার লাগবে ওটা, একটু হুম দাঁড়ান। ওটা যখন ভবিষ্যতে ডেলিগেট প্রোটোকল নিয়ে কাজ করব তখন আর লাগবে না, ঠিক হুম আছে। হুম। এখন এখনো লাগবে। আচ্ছা ওকে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা কি করব, ইসে যান, একটু উপরে যান, উপরে যান, উপরে যান, উপরে যান। আচ্ছা, এখানে এখানে আছে। এই হ্যাঁ, নিচে আসেন, মানে অত না, ওই যেখানে লিখছিলেন না ইফ দিয়ে ডাটা বাইন্ডিং কল করছিলেন। ডাটা বাইন্ডিং কে। হ্যাঁ, কোনটায় কোথায়? হ্যাঁ, আসেন আর একটু, এই যে এখানে এখানে এখানে, ঠিক আছে, এখানে এখানে, হ্যাঁ। এখানে একটা কাজ করতে হবে, মানে এন্টার দেন। সেলফের উপরে ভাইয়া? ওখানে না, মানে সেলফের বামে, সেলফের বামে আসেন, সেলফের বামে। আচ্ছা, এখানে সেলফের বামে লেখেন লেট। সেলফের বামে মানে বামে লেখেন একটা ভেরিয়েবল। ও আচ্ছা। লেট কিসের ডাটা, মানে এটা কিসের ডাটা গো? ডিকোডিং ফাইনাল ডাটা ভাইয়া? যাই হোক, দেন ফাইনাল। আচ্ছা, দিয়ে ইকুয়াল দেন। আচ্ছা, এখন ডান পাশে কি করছি দেখেন, একটা মেথডকে কল করছি কিন্তু ডান পাশে। আর বাম পাশে কি করছি, আমরা এই মেথডকে কল করে মেথডের যে আউটপুটটা পাবো হুম সেটা অ্যাসাইন করছে এই এই আছে বাম পাশে আমাদের ফাইনাল ডাটার হুম ভিতরে। কিন্তু এই মেথডটা দেখেন কি দিছেন, রিসিভ ডিকোডিং ডাটা, রিসিভ ডিকোডিং ডাটা যান নিচে যেটা আছে আপনার রিসিভ ডিকোডিং ডাটা, নিচে যেটা আছে। আচ্ছা, এই যে এই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটাই কিন্তু কোনো মানে আউটপুট নাই, কিন্তু আমরা ওখানে কিন্তু আউটপুট এখন দিতে হবে, একটা আউটপুট ফাংশন নিয়ে আসতে হবে, যেহেতু আমরা বললাম যে একদম মানে পিওর গতিতে আগাবো এখন, ঠিক আছে। হুম। আউটপুট ফাংশনটা এখন কি আকারে হবে? এই এই মেথডকে একটা আউটপুট টাইপ দেন। কোনটা ভাইয়া? এটা কি? আউটপুট টাইপ কিভাবে দেয়, ওই যে একটা ড্যাশ দিয়ে গেটার দেন সাইন। হ্যাঁ, এটা ডাইনে আসেন, ব্র্যাকেটের বাইরে স্পেস দেন। হ্যাঁ, লেখেন একটা ড্যাশ দিয়ে গেটার দেন সাইন দিয়ে, এখন দাঁড়ান, থামেন, একটা স্পেস দেন,
দিয়ে বলবে এর টাইপটা কি টাইপের হবে। এখানে তো একটা টাইপ নাই, ইন্টিজার বা স্ট্রিং এরকম একটা টাইপ দিতাম না হ্যাঁ ভবিষ্যতে, হ্যাঁ যে এই ফাংশনটা আমাদের কি আউটপুট দেবে, কি টাইপের ভ্যালু আউটপুট দেবে, সেই টাইপটা এখানে লিখতাম। তো আমরা বলতেছি এখানে হচ্ছে আমরা যে মডেলটা ক্রিয়েট করছি না, এই মডেল টাইপের আউটপুট দিবে, তাহলে আমাদের ওই মডেলের নামটা এখানে লিখতে হবে, স্পেস দিয়ে আমাদের ওই মডেল টাইপটার আউটপুটের নামটা লিখতে হবে। স্পেস দেন, এটা স্পেস দিয়ে লেখেন জেসন মডেল। ওকে, জেসন মডেল টাইপের ভ্যালু আউটপুট দিবে। আর যখনই আউটপুট ফাংশন আসবে তখনই আমাদের কি করা লাগবে, রিটার্ন টাইপ থাকতে লাগবে। তাহলে ডু আর ক্যাচ ব্লকের ভিতরে একটা করে রিটার্ন টাইপ দিবেন। লাস্টে আসেন, হ্যাঁ, এইখানে আসেন, হ্যাঁ ডু লাস্টে, একদম লাস্টে চলে আসেন। ওকে, হ্যাঁ এখানে একটা ইন্টার দেন, দিয়ে লেখেন। আচ্ছা, আরে এই দুইটা লাইন আপনার কমেন্ট আউট করে রাখতে বলছিলাম, এখন এখানে রাখছেন কেন? আপাতত লাগবে কিন্তু একটু থাক। ভাই রিটার্ন করবে এটা জেসন মডেলকে। হ্যাঁ এখানে হচ্ছে যেখানে কল করছেন না যেটাকে, সেটাকে পাঠাই দেন, হ্যাঁ জেসন মডেলটা। এখন এখন কথা আছে এখানে একটা, দেখেন দাঁড়ান, নিচে আসেন আস্তে আস্তে, ওইটা থাক, নিচে আসেন। দেখেন ডুর ভিতরে ব্লক আছে, ওর একটা রিটার্ন টাইপ আছে, কিন্তু ক্যাচ ব্লকের রিটার্ন টাইপ নেই। হুম কোনো কারণে যদি ইরর আসে তখন তো ওর ক্যাচ ব্লকেও একটা রিটার্ন টাইপ থাকা লাগবে আপনার, তাই না? ওকে তো এরও একটা রিটার্ন টাইপ দিতে হবে আপনাকে, কারণ যেহেতু আপনার এই ফাংশনটা রিটার্ন করবে, সেহেতু এখানে রিটার্ন নীল দিয়ে দেন, যে ইরর থাকলে রিটার্ন করে নীল ভ্যালু। আচ্ছা, আর শুনেন এখানে আরো একটা কথা চলে আসবে, যদি আমরা রিটার্ন নীল করতে চাই তাহলে আমাদের অপশনাল টাইপ দিয়ে আসতে হবে। তাহলে ওয়েদার মডেলটা আমরা অপশনাল টাইপ দিয়ে আসবো, উপরে যান, যেটা রিটার্নটা হবে, হ্যাঁ এই যে জেসন মডেল যেটা, ওই অত উপরে না, ফাংশনের রিটার্ন টাইপ, নিচের যে ফাংশন জেসন মডেল 48 নম্বর লাইনে, এটা অপশনাল টাইপ হবে। ব্যাপার বুঝছেন হুম কি কি করলাম? এন্ডার নীল চলে গেছে হ্যাঁ। মাথার উপর দিয়ে যায় না, যা যা করলাম তা যা একটু ভাবেন, দেখেন যে আসলে কি করলাম এতক্ষণ ধরে। এ হেডটা কই সবাই চুপ হয়ে গেল কেন? দেখতেছি। উপর দিয়া নিচ দিয়া? আর আনাম কই? মাথার উপর দিয়া। আচ্ছা, আমার কি প্যারের মাঝখান দিয়া? মাথার উপর দিয়েই যাচ্ছে। আমার ভুঁড়ির উপর দিয়া? আর এখন যদি আমি নিজে করতাম তাহলে কোন দিক দিয়ে যেত? তাহলে তো আকাশে। আর আমি নিজে করলে কোন দিক দিয়ে যেত? সামনে সামনে আকাশ পিছে দিয়ে যেত উপরে আসলে। নিচে। ড্রোন যাইতো, ড্রোন। আচ্ছা, এখানে আমি একটু ডিসক্রাইব করি, হুম আমি একটু ডিসক্রাইব করি, এটা হচ্ছে নিচে করি কি কি করে। 48 নম্বর লাইনে আমরা বলেছিলাম যে এই মেথডটা আগে কি করছিল, কোনো কিছু ভ্যালু রিটার্ন করছিল না, এখন আমরা বলছি এই ভ্যালুটা একটা রিটার্ন। কি রিটার্ন করবে? আমাদের ওয়েদার মডেল, আমরা যে টাইপের মডেল আমরা ক্রিয়েট করব সেই মডেল টাইপের আমাকে রিটার্ন করা লাগবে। আর রিটার্ন করতে হলে ওই ফাংশনের অবশ্যই রিটার্ন টাইপ থাকা লাগে। তো নিচে এসে আমরা রিটার্ন টাইপ গুলো দেখি, এটা। আর এই ফাংশনটা দেখে কল করি আমরা এর উপরে, দ্বিতীয় যে ফাংশনটা কথা কাটা কাটা উপরে যান। আসতেছে। ইলিশ মাছে কাটা আসতেছে অনেক, অনেক কাটা। আচ্ছা, কাটা কাটা আসছে, একটু ধৈর্য ধরে। বা আপনি স্পিড কমাই দেন, ইউটিউবের স্পিডটা কমাই দেন ভাইয়া, প্লিজ স্পিড একটু কমাই দেন। কাটা কাটা আসতেছে। হ্যাঁ ভাইয়া বলেন, প্লে নাও। ভাইকে হারাই গেছে, প্লে নাও কত যায়, অনেক মজা অনেক। बेबी को बेस पसंद है। হুম আহা, একটা গান আছে না? কোনটা জানি? আপু আপনি যে নাটক গান দেখেন না, কোনটা কোন এটা কেমনে কোনটা সম্ভব? কোনটা কোনটা? না, নাটক দেখি না তো। অসম্ভব, এই তো অসম্ভব। নাম কি গানটা, নাম জানি কি? গান অসম- অসম্ভবকে সত্য করে জানি কার কাজ? অনন্ত অসম্ভব করা, উল্টা পাল্টা কর। অনন্ত জলিলের কাজ। হ্যাঁ
এখন উপরে যান, অসম্ভব সম্ভব করার লাগে। উপরে যান, উপরে যান, উপরে আস্তে আস্তে ওয়ার্নিংটা, এই ওয়ার্নিংটা রিমুভ করেন তো, দেখি আপনারা পারবেন। ফাহিম ভাই পারবে। ফাহিম ভাই করেন। অনন্ত জলিল আমার ভাই, তোমার ভাই। এই এটা ফাহিম ভাই, ফাহিম ভাই। হ্যাঁ, এই ওয়ার্নিংটা রিমুভ করেন। এইটা এটা উইন্ডোজ দিয়ে দেন। আবার জি ভাই বিল্ড দেন, বিল্ড। ফিক্স করছেন? ওইভাবে ফিক্স করতে যান। আচ্ছা দাঁড়ান, এন্টার দিয়ে লেখেন ভাই কোন জায়গায় লিখবো? অপশনাল বাইন্ডিং এর একটা ইরর আসার কথা। অপশনাল বাইন্ডিং ইরর আসছে না? ইররটা দেখি, ওয়ার্নিংটা যেটা ইরর, এটা তো আন্ডারস্কোর, ওটা ওই ওই ইরর তো আমরা ঠিক করে ফেলবো কিছুক্ষণের মধ্যে। কিন্তু অপশনাল বাইন্ডিং এর একটা ইরর আসার কথা, সেটা আসছে না, না এখন- কেন? মানে ওয়ার্নিং আসার কথা, সেটা হচ্ছে ইফ দিয়ে কাজ করেন, ইফ লেট দিয়ে কাজ করেন। কারণ আমাদের এই ফাংশনটা এখন অপশনাল টাইপের, এই যে করে ফেলেছি না, সেহেতু ইফ লেট করতে হবে আমাদের। ইফ এখানে লিখবো ইফ না? 38 নম্বর লাইনে পাবে ইফ লেখেন। লিখছি ভাই, ইফ লিখছি। হ্যাঁ, যেহেতু এটা অপশনাল টাইপ হয়ে গেছে না, হ্যাঁ। ঠিক আছে, অতগুলো স্পেস কেটে সুন্দর করে একটা স্পেস দেন ইফের পরে। আবার ঠিক আবার আছে? তো আসছে। এর ভিতরে লেখেন, কি কোড লিখবেন এই বলেন। যে এবার আসছে, রিপ্লেস দ্য ফাইনাল ডাটা দ্য রিসিভিং দ্য ডিকোডিং ডাটা দ্য কালেকশন উইথ দ্য সেলফ ডিকোডিং ডাটা। সব পারে হয়ে দেখেন। এবার ওই যে নিচের দুইটা লাইন লিখছিলাম না, ডিকোডিং নি ভাই কোনটা আনবো? কত কত বল রে। মানে ফাইনাল ডাটা ধরলো। লিখছেন ভাই বুঝলাম না। নিচে আসেন। ও ভাই, ও ভাই কি লিখুন কোন? নিচে যে দুইটা লাইন লিখছিলেন না, কমেন্ট আউট করছেন, আপনি যেখানে কমেন্ট আউট করছেন দুইটা লাইন, ভিউ কন্ট্রোলের ওই দুইটা দুইটা লাইন। লাইন কাট করে নিয়ে আসেন। কথা বোঝেন না কেন ফাহিম ভাই? সরি সরি। এই তো আনাম, ভার্চুয়াল এই যে এখান থেকে আমরা ভার্চুয়াল পিটাপাটি হবে। প্রচুর প্রচুর। এখন কি পাঠাবেন? ওই যে ফাইনাল ডাটা পাঠান। এতে মেইন আর কি এরর আছে দেখি। এতে মেইন ফাইনাল ডাটা সবগুলা কেটে দেন, মেইনটেইন কেটে দেন, এগুলো শুধু পাবেন না। শুধু এখানে ফাইনাল ডাটা থাকবে, মেইন আর টেম্প বাদ। এই আমি এই দুইবার তো হয়ে গেছি আনাম মনে হয়। ভালোই বুঝে। ফাইনাল ডাটার ভিতর দিয়ে আছে তাই না? আর টেন না, আবার এরর আসে কেন? রান্ধেন। একটা কাহিনী আছে, This model ইসে যান, expected that the ওই যে argument of ইসে the যান, type of the এই যে double. এখানে পাবেন। হ্যাঁ আপনি থামেন, ইসে যান, আপনার যদি কি বলে ফাংশনে যান, ভিউ কন্ট্রোলের ফাংশন। ভি কন্ট্রোলারের ফাংশন, আমার ভি কন্ট্রোলটা কই? ও এখানে আপনি আছে না? এখন আমরা তো ওই যে ডাবল টাইপেরও নেব না, ইন্টিজার টাইপেরও নেব না, কি টাইপের নেব? মডেল টাইপ। মডেলের নামটা লেখেন, জেসন মডেল না? জেসন। আর জানাতে না। এবার একটা বিল্ড মডেল।